আজকে আমাদের প্রথম স্পট রাসমঞ্চ ঘুরতে। আর রাসমঞ্চ ঘোরার জন্য ট্রেনের টিকিট করতে হবে, টিকিটটা করে নিই। মল্ল রাজা বীরহাম্বির 1600 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক স্থাপত্যটি নির্মাণ করেন। এটি শুধু বিষ্ণুপুরের নয়, সমগ্র বাংলার অন্যতম প্রাচীন ইটের স্থাপত্য। মঞ্চ থেকে বাইরে বেরিয়েই আছে পোড়ামাটির জিনিসপত্র। তাহলে তোমরা এখান দিয়ে কিন্তু পোড়ামাটির কোনো জিনিস কিনতে পারো। চলে এসেছি আজকে আমাদের দ্বিতীয় স্থান মদন মোহন। চলো এই যে ঢোকার গেট, এখন যাই ভেতরে ঢুকি। আমাদের পরবর্তী স্পট দলমাদল কামান দেখতে। আর এই যে সেই মল্ল রাজাদের সেই বিখ্যাত কামান, দলমাদল কামান। আর বিষ্ণুপুর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি টোটোতে। টোটোতে কিন্তু ঘন্টায় 200 টাকা করে। এখানে প্রচুর টোটো, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে প্রচুর টোটো তোমরা পেয়ে যাবে। আর দাদা বলবে সাইট সিনের জন্য, তোমরা কিন্তু কথা বলে নেবে। ভাড়া আমাদের এখানে 200 টাকা ঘন্টা হিসাবে নেওয়া হয়। সমস্ত মন্দির সব কিছু ঘুরিয়ে দেওয়া হয়। এবং যদি কেউ ফোন করে রিজার্ভ ভাড়াও খাটা হয়, কোনো অসুবিধা নাই। আমাদের এখানে অনেকগুলি টোটো আছে, তার সাথে কোনো ভাড়া এলে কোনো অসুবিধা হয় না। তোমার নামটা কি? বুবাইদার ফোন নাম্বারটা, আপনি ছবিটা নিয়ে নেন একবার। ফোন নাম্বারটা দিলাম। এছাড়া গাড়ির সামনেও নাম্বার লেখা আছে, এই যে নাম্বার বুবাইদার। আর বুবাইদার সাথেই আমরা ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো কোন কোন জায়গায় ঘুরলাম। তোমরা যদি আসো তাহলে কিন্তু এভাবে ঘুরতে পারো। তো চলো এখন উঠি টোটোতে। আজকে আমাদের প্রথম স্পট রাসমঞ্চ ঘুরতে। আর রাসমঞ্চ ঘোরার জন্য ট্রেনের টিকিট করতে হবে, টিকিটটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনলাইনে টিকিট করে এখন ঢুকে পড়লাম ভেতরে। আর লাগলো 20 টাকা করে, 20 40 টাকা। আর এইদিকে ঢুকেই দেখো উঠছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। দারুণ লাগছে কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। আর এই যে এইদিকে হচ্ছে রাসমঞ্চ, এদিকে হচ্ছে রাসমঞ্চ। তো চলো তোমাদেরকে চারদিকটা ঘুরে দেখাই। আর এইখানে কিন্তু গাইড আছে 300 টাকা 400 টাকা করে বলছে, চাইলে তোমরা গাইড দিয়ে ঘুরতে পারো। এই মন্দির সম্পর্কে যে ইতিহাস আছে সেগুলো কিন্তু গাইডটা তোমাদের বলে দেবে। তো আমরা তো জাস্ট ঘুরতে এসেছি, গাইড নেওয়ার দরকার নেই, শুধু ঘুরে নিই আর তোমাদেরকে দেখাই কী কী জায়গা আছে। তো এই আছে রাসমঞ্চ, চলো ওপরে উঠি। মল্ল রাজা বীরহাম্বির 1600 খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক স্থাপত্যটি নির্মাণ করেন। এটি শুধু বিষ্ণুপুরের নয়, সমগ্র বাংলার অন্যতম প্রাচীন ইটের স্থাপত্য এবং এর নকশা ভারতের অন্য কোথাও প্রায় দেখা যায় না। রাসমঞ্চের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি মূলত রাস উৎসবের জন্য নির্মিত হয়েছিল। এক সময় বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ এখানে এনে একসঙ্গে জনসাধারণের দর্শনের জন্য রাখা হতো। এই ঐতিহ্য 1932 সাল পর্যন্ত চলেছিল। রাজমঞ্চ সম্বন্ধে অনেক কিছু লেখা আছে, চাইলে তোমরা পজ করে নিতে পারো। আর এটা হচ্ছে অন্ধ মানুষদের জন্য, হাত দিয়ে ছুঁয়ে বুঝতে পারবে। মঞ্চ থেকে বাইরে বেরিয়েই আছে পোড়ামাটির জিনিসপত্র। তাহলে তোমরা এখান দিয়ে কিন্তু পোড়ামাটির কোনো জিনিস কিনতে পারো। কি নেবে? রাসমঞ্চ ঘুরে আমরা এখন বেরিয়ে পড়লাম মদন মোহন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। চলো তোমাদেরকে যাই। আর টোটোয় উঠে গেছি, টোটো ছেড়েও দিয়েছে। হাতে 2 থেকে 3 ঘন্টা আছে, সব কটা স্পট কভার করতে হবে। আর যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর। চলে এসেছি আজকে আমাদের দ্বিতীয় স্থান মদন মোহন। চলো এই যে ঢোকার গেট, এখন যাই ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। আর বাইরে কিন্তু পোড়ামাটির প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু চাইলে পোড়ামাটির জিনিস বিখ্যাত, তোমরা কিন্তু চাইলে কিন্তু পোড়ামাটির জিনিস এখান থেকে কিন্তু কিনে নিতে পারো। আর এই যে মদন মোহন মন্দিরের গেট, চলো যাই ভেতরে ঢুকি।
মদনমোহন মন্দির সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা চাইলে কিন্তু পজ করে দেখতে পারো। 17শো শতাব্দীতে মল্ল রাজা দুর্জন সিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের মদন মোহন রূপেকে উৎসর্গ করা হয় এই মন্দিরটি। বিষ্ণুপুরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই মন্দির। মন্দিরের চারদিক জুড়ে রয়েছে অপূর্ব পোড়ামাটি ও টেরাকোটার কাজ। এই সূক্ষ্ম কারুকার্যের মধ্যে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের লীলা কীর্তন এবং তৎকালীন সমাজ জীবনের নানা দৃশ্য। টেরাকোটার কাজটা কত সুন্দর, তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। পুরো দেখো টেরাকোটার আগেকার দিনের রাজাদের যে কাজটা ছিল কত সুন্দর এখানে কাজ করা। টেরাকোটার কাজ এগুলো বাঁকুড়ার বিখ্যাত টেরাকোটার শিল্প। এতে এখানে আছে রাধাকৃষ্ণর মূর্তি, এখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে। আর পুরো মন্দির চত্বর কিন্তু এরকম ছোট ছোট টেরাকোটার কাজ। এদিকটা দেখো ভালো বুঝতে পারবে কি সুন্দর ছোট টেরাকোটার কাজ দিয়ে পুরো মন্দিরটা সাজানো। আর মন্দিরটা কিন্তু বেশ অনেক বড়। আর এইখানকার এই বিষ্ণুপুরের রাজার নামেই কিন্তু এই মন্দির। মদনমোহন মন্দির দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম শ্যামরাই মন্দিরের উদ্দেশ্যে। চলো শ্যামরাই মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাই এখানে কী কী আছে আর কী কী দেখার জিনিস আছে। এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট শ্যামরাই মন্দিরের উদ্দেশ্যে। আর এইখানেও কিন্তু খুব সুন্দর টেরাকোটার কাজ। ওপরটা হয়তো কোনো কারণে টেরাকোটার কাজ দেখতে পাচ্ছি, কিন্তু পুরো মন্দিরটা ওপরটা বাদ দিয়ে পুরো মন্দিরটাই কিন্তু টেরাকোটার কাজ। আর যে কটা মন্দির আছে এখানে সব কটাই কিন্তু এরকম ছোটো ছোটো সুন্দর টেরাকোটার কাজ দিয়ে। 1643 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই অপূর্ব মন্দিরটি নির্মাণ করেন। ভগবান শ্রীকৃষ্ণের শ্যামরায়ের রূপকে উপসর্গ করা এই মন্দিরটি বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের অন্যতম সেরা উদাহরণ। এই মন্দিরটি পঞ্চরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। এর মাঝখানে একটি অষ্টভুজাকার চূড়া এবং চার কোণে চারটি চূড়া রয়েছে। চারিদিকের খিলান এবং অনবদ্য নকশা মন্দিরটিকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। আর এইখানে এই মন্দির সম্পর্কে স্মারক আছে। মন্দিরের কিন্তু চারপাশ ঘিরে আছে এরকম সুন্দর বাগান, যেটা কিন্তু এই মন্দিরের শোভাটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। তো চলো ঘোরা হয়ে গেল এই মন্দিরটা, এবার চলে যাই আমাদের পরবর্তী স্পটের দিকে। আর যে 20 টাকা দিয়ে যে টিকিটটা কেটেছিলাম প্রথমে রাসমঞ্চ দেখতে যাওয়ার সময়, সেই টাকাতেই কিন্তু এই সমস্ত মন্দির, মানে এখানে 5টা মন্দিরের টিকিট লাগে, সেই 5টা মন্দির কিন্তু ওই টিকিটের মধ্যেই কভার থাকবে। তো চলো আমরা বেরিয়ে যাই পরবর্তী স্পটের দিকে। আর এইখানে দেখো কত কিছু আছে টেরাকোটার জিনিস। তোমার চাইলে কিন্তু প্রত্যেকটা স্পটের বাইরে এরকম আছে, প্রত্যেকটা স্পটের বাইরে এরকম টেরাকোটার জিনিস আছে, তোমার চাইলে কিন্তু কিনতে পারো। আমরা কিছু কিনে নিয়েছি, সেগুলো তো দেখানো হয়নি, পরে তোমাদেরকে দেখাবো। পরবর্তী আমাদের স্পট বিষ্ণুপুরের স্টোন গেট। মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য এই বিশাল পাথরের প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছিল। বহু শতাব্দী আগে এটি ছিল রাজপ্রাসাদ ও দুর্গে প্রবেশের অন্যতম প্রধান ফটক। বড় বড় ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই গেটটি মল্ল স্থাপত্যের শক্তি, সৌন্দর্য এবং কারিগরি দক্ষতার এক অন্যান্য নিদর্শন। একসময় এই দরজায় কড়া পাহারা থাকতো, আর রাজ্যের নিরাপত্তার জন্য এটিই ছিল গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ওই যে ওইখানেও আছে আরেকটা গেট, ওটা ছোট গেট, আর এইটা হলো বড় গেট। ওই গেট থেকে ঢুকে তারপরে এই বড় গেট হয়ে তারপরে ওইটা কি রাজপ্রাসাদ ছিল? রাজপ্রাসাদটা এরপরে এখানে শুনলে বোঝা যায় যে আমাদের মল্ল রাজারা, মানে আমাদের ভারতীয় রাজারা কতটা শক্তিশালী ছিল, এবং তাদের যেসব জিনিসগুলো ছিল সেগুলো তো ইতিহাসের বই থেকে এক প্রকারে মুছেই গেছে। আর এখন যেটা ইতিহাস বাস্তবে এটা শিখছি, সেটাই কিন্তু হচ্ছে আসল ইতিহাস। এটাই হচ্ছে আমাদের ভারতীয় রাজাদের ইতিহাস। আমরা এখন যাই পরবর্তী স্পটের দিকে। আর এখন আমরা চলে এসেছি পরবর্তী স্পট মহারাজা বীর হাম্বির উদ্যানে।
এখানে খুব সুন্দর কিন্তু বসার জায়গা আছে। নিজের ফ্যামিলির সাথে এলে কিন্তু কিছুটা সময় কিন্তু এখানে কাটিয়ে নিতে পারো। আর এই যে এখানে অনেক সুন্দর বসার জায়গা আছে এবং সুন্দর একটা পার্ক মতো করা আছে। ছোটরা এলে কিন্তু এখানটায় বেশ ভালো মজা করতে পারবে। আর চলো এখন যাই রাজার রাজপ্রাসাদের দিকে। আর এই যে চলে এসেছি ভেতরে। আর ভেতরে এরকম একদম না, এটা শুধু দেখিয়ে নি। মল্ল সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শাসক রাজা বীরহাম্বীরের স্মৃতির উদ্দেশ্যে এই উদ্যানের নামকরণ করা হয়েছে। তার শাসনামলেই বিষ্ণুপুর শিল্প সংস্কৃতি স্থাপত্য ও বৈষ্ণব ধর্মের বিকাশ এক নতুন যুগে প্রবেশ করে। সবুজ গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ এবং শান্ত আবহাওয়ার জন্য এই উদ্যান পর্যটকদের কাছে একটি জনপ্রিয় বিশ্রামের স্থান। বিষ্ণুপুরের ঐতিহাসিক স্থাপত্য ঘুরে দেখার পর এখানে কিছুটা সময় কাটালে মন সত্যিই প্রশান্ত হয়ে ওঠে। কিন্তু এখনো নিচে আছে। আর এদিকে কলের ব্যবস্থা করা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জায়গাগুলো এক কথায় বলতে খুব সুন্দর, কিন্তু জানি না কেন এখানে ভিডিও করতে দেয় না, মানে ব্লগিং করতে দেয় না। তো ভিডিও করলে অ্যাকচুয়ালি তো এদেরই ভালো, এদেরই প্রমোট হয়, কিন্তু কেন এরা জানি না, বোঝে না। থাক, ভিডিও যখন করতে দেয় না, আমরা আমাদের মতো ঘুরি। তোমরা যদি আসো তোমাদের মতো ঘুরবে, ঠিক আছে চলো। এমনি জায়গাটা তো সুন্দর, বাট ভিডিও করতে দেয় না, কী করা যাবে। অ্যাকচুয়ালি ভিডিও করলে কিন্তু এদেরই ভালো, এদেরই প্রমোশন হবে এবং আরও মানুষ ঘুরতে আসবে। অ্যাকচুয়ালি ভিডিওর থ্রুতেই তো মানুষ জানতে পারে কোনো জায়গা সম্পর্কে। তো দেয় না, যেটুখানি পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, একটু ম্যানেজ করে নিও। যেটুখানি লুকিয়ে পাচ্ছি ভিডিও করছি। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে, আর যাবো এবার পরবর্তী স্পটের দিকে। দেখি আমাদের পরবর্তী স্পট কী আছে। এটা ছিল এককালের রাজার বাড়ি, রাজবাড়ি। তো চলো, এখানে তেমন দেখার মতো কিছু নেই। পরবর্তী স্পটের দিকে আমরা যাই। এখানে দেখার মতো কিছুই নেই। রক্ষণাবেক্ষণ হবে, এখন সবাই ভ্রমণ প্রায়। এখন আমরা চলে এসেছি বিষ্ণুপুরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপত্য দুর্গা দালান দেখতে। এখানে ভিডিও করা ও ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই জন্য লুকিয়ে যেটুখানি পারলাম সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে খুব সুন্দর উদ্যান, মন্দিরকে ঘিরে। এটা কিন্তু প্রত্যেকটা মন্দিরেই আছে, মন্দির মাঝখানে মন্দির, আর মন্দিরকে চার ঘিরে কিন্তু এটা সুন্দর উদ্যান। আর এটা কিন্তু দারুণ লাগছে, প্রত্যেকটা মন্দিরের শোভা এতে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এখানেও টেরাকোটার কাজ ছিল, কালের ক্রমে ক্ষয়প্রাপ্ত হয়ে এখন আর কিছুই বোঝা যাচ্ছে না। চলো ঘুরে নেওয়া হয়ে গেল, পরবর্তী স্পটের দিকে এখন আবার যাওয়া যাক। শ্যামসুন্দর মন্দির ঘোরা সম্পূর্ণ। এবার আমরা যাবো আমাদের পরবর্তী স্পট জোড়বাংলোর দিকে। চলো যাওয়া যাক। আর এই যে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পট জোড়বাংলো মন্দির। আর এইখানে দুটো মন্দির যেহেতু একসাথে জোড়া লাগা, তাই জন্য এটাকে বলে জোড়বাংলো মন্দির। এখানে কোনো জায়গায় ভিডিও করতে ইচ্ছে না, তাই জন্য বাইরে থেকে তোমাদের বলে দিচ্ছি, চাই না ভেতরে কতটা দেখাতে পারবো। আর মন্দিরের চারপাশে এরকম সুন্দর কিন্তু উদ্যান করা আছে, যেটা কিন্তু খুবই সুন্দর আর মন্দিরের শোভাকে দ্বিগুণ করে দিচ্ছে। চলো এখন আমরা যাই মন্দিরের ভেতরে। হ্যাঁ, দেখার মতো তেমন কিছু নেই। একটা বাঁধ আছে আর পুরো লাল মাটি দিয়ে বাঁধানো বাঁধটা। এই যে এটা হচ্ছে লাল বাঁধ, আর দেখো সব পুরো লাল মাটি দিয়ে বানানো বলে এই বাঁধটার নাম লাল বাঁধ। আর সাউদামণি ঘাট। আর এখানে কিন্তু তোমরা যদি ভালোবাসা মানুষের সাথে আসো, তাহলে কিন্তু কিছুটা সময় কাটাতে পারো এখানে বসে। যেহেতু আমাদের হাতে সময় খুব কম আছে, তাই জন্য বেরিয়ে গেলাম পরবর্তী স্পটের দিকে। চলো যাওয়া যায় এখন পরবর্তী স্পটের দিকে। আমাদের পরবর্তী স্পট দলমাদল কামান দেখতে। আর এই যে সেই মল্ল রাজাদের সেই বিখ্যাত কামান, দলমাদল কামান। আর এই কামানটা কিন্তু এক সময় হাতে তোলা সম্ভব নয়, হয়তো হাতিতে টেনে নিয়ে যেত যুদ্ধের সময়, কিন্তু এই কামান তারা ব্যবহার করে। কামান সম্পর্কে বিভিন্ন স্মারক কিন্তু এখানে লেখা আছে, তোমরা চাইলে কিন্তু পড়ে নিতে পারো। এই যে দলমাদল কামান, এটা লোহার তৈরি, তোমরা পড়ে নিতে পারো পুরোটা। আমি আর পড়লাম না, অনেক বড় হয়ে যাবে নতুবা।
আর এই হচ্ছে সেই বিখ্যাত মল্লরাজাদের তৈরি দল মাদল কামান, লোহা এবং আরো কিছু মিশ্রিত দিয়ে কিন্তু এই কামানটা তৈরি, যার ফলে এখনো পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় আছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো জং বা কিছু কিন্তু ধরেনি। চলো দল মাদল কামান দেখা হয়ে গেছে, এবার পরবর্তী স্পটের দিকে যাই। পরবর্তী স্পট আছে ছিন্নমস্তা মন্দির। আর ছিন্নমস্তা মন্দিরে কিন্তু ভিডিও করতে দেয় না, যেটুখানি পারবো তোমাদের শেয়ার করবো। চলো এখন বারোই, পাশেই একদম রয়েছে ছিন্নমস্তা মন্দির। আর এই যে পুরো মন্দিরটা, ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউ নেই, ভিডিও করা বারণ সম্পূর্ণ, তাই জন্য বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এলে কিন্তু এইভাবে একদিনে ঘুরে নিতে পারো। আর আমরা এখন বেরিয়ে গেলাম ছিন্নমস্তা মন্দির দেখে। আর ছিন্নমস্তা মন্দিরে এখানে সবথেকে ভালো লাগে জানো তো, অন্য জায়গায় অন্য কোনো মন্দিরে গেলে যেমন অনেকে বলে 1 টাকা 2 টাকা 5 টাকা দক্ষিণা দাও, এখানে কিন্তু সেরকম কিছু চাওয়ার মতো কেউ নেই, কোনো দালাল নেই, সুতরাং খুব ভালো লাগলো। আর আমাদের সব স্পট অলমোস্ট কমপ্লিট, হয়তো কমপ্লিট, দাদাকে জিজ্ঞেস করে নিই। আর এই যে আমরা এই চলেছি নন্দলাল মন্দিরে। আর এগুলো নামার দরকার, ছোট ছোট প্রচুর মন্দির আছে বললাম। এইখানে দেখো এতগুলো মন্দির আছে এই চত্বরের ভেতরে। তো বললাম আমাদের হাতে বেশি সময় নেই, তাই জন্য আর গেলাম না। আর মন্দিরের চত্বরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই যে আমরা এখন চলে এসেছি পরবর্তী স্পট পোড়ামাটির হাট। এখানে কিন্তু শনিবার রবিবার যদি তোমরা আসো তাহলে কিন্তু হাট থেকে অনেক জিনিস কিনতে পারবে, এবং এখানে কিন্তু ফটোগ্রাফিও হচ্ছে, ফটোগ্রাফি করার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা। আর শনিবার রবিবার হাট বসে, তোমরা যদি শনিবার রবিবার আসো কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু জিনিস তোমরা কিনতে পারবে পোড়ামাটির, এবং বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাই পরবর্তী স্পটের দিকে। ওদিকে কিন্তু ট্রেনের সময় হয়ে এসছে। আমার ফোন নাম্বার 8637868117, বুবাই টোটো সার্ভিস। দাদা টোটাল নাম্বার নিয়ে নিলে এই নাম্বারে তোমরা কল করে নিও, বা একদম পুরো দাদা প্ল্যাটফর্মের পাশেই থাকে, কল করলেই কিন্তু দাদা চলে আসবে। যদি দূরে থাকে অবশ্যই কল করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর চলে এসছি এখন প্ল্যাটফর্মে, সব আমাদের স্পট কমপ্লিট, এখন প্ল্যাটফর্মে চলে এসছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভাবে। টাটা।